দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন সবথেকে বেশি, কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন টাকার থেকে অনেক অনেক বেশি। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। মূলত আজকে শবে বরাতের দিনে আমরা কি করলাম, কি খেলাম আর কি করলাম, কতটুকু ইবাদত বন্দেগি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আসলে এটা দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আসলে শবে বরাত যার জন্য রোজা ছিলাম, রোজা থাকবো, রাতে নামাজ পড়বো, বাসায় অনেক কাজ, তো সেজন্য সকালের ভিডিও করাই হয়নি। আর সকালবেলা একটু ঘুমিয়েছি, প্লাস অনেক কাজ করেছি, যার জন্য ভিডিও করা হয়নি। তো আপনারা তো অনেকেই জানেন যে আমি বাবার বাড়িতে আসি, এখনও ইনশাল্লাহ বাবার বাড়িতেই আসি। কারণ বাবার বাড়িতে আসলে কেন জানি না আমার যেতে ইচ্ছা করে না। আপনার ভাইয়া তো ফোন করে পাগল হয়ে গেছে যে কখন আসবা, আমার ভালো লাগতেছে না, চলে আসো, আমার অসুস্থ লাগতেছে। মানে আমি বাড়ি থেকে বের হইলেই জানি সে অসুস্থ হয়ে যায়, এরকম অবস্থা। তার গ্যাস বাড়ে, তার জ্বর হয়, তার মাথা যন্ত্রণা করে, মানে অনেক কিছু, কি আর বলবো, মানে চোখে হারানোর মতো অবস্থা। ধারে থাকলে কতটুকু দাম দেয় সেটুকু ভাবার বিষয়, কিন্তু দূরে থাকলে মনে হয় একটু বেশিই দাম দেয়। তো যাই হোক, আপনাদের সাথে পার্সোনাল বিষয়েও কথা বললাম। তো কিছু মনে করবেন না, আসলে ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবেন, কারণ আমি আমার মনের ভাষাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই চলে আসি। আর কোনো কিছু না, কোনো রেসিপি, কোনো কিছুই শেয়ার করার জন্য না, আমার মনের কথাগুলো আপনাদের ছাড়া কাকে বলবো। তো আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে এবং কথা বলতেই চলে আসি। যদিও আপনারা পাশ থেকে উত্তরটা দেন না, কিন্তু কমেন্টসে তো উত্তর দেন, সেটার জন্যই চলে আসি। তো আসলে সকালবেলা এই যে দেখুন, আমি সরি সকাল না, দুপুরবেলা থেকে রান্নাটা স্টার্ট করেছি। আজকে আমি রান্না করতেছিলাম, কারণ আম্মু একটু কাজ করতেছিল, প্লাস কোরআন শরীফ পড়তেছে। আর যেহেতু সে অনেক খাস পর্দা করে, আমার আম্মু অনেক নামাজ রোজা করে, তারপর কোরআন শরীফ পড়ে, তো সে সেগুলোই করতেছিল। আর তাছাড়া একটু অসুস্থ, যার জন্য আমি আজকে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছি। তো এখানে আমি মুরগির মাংস রান্না করব, কারণ রোজা সবাই, আমার মেয়েও রোজা, আমার মেয়েকে এত নিষেধ করার পরেও সেও রোজা। মানে তাকে হাজার বলতেছি যে তুমি রোজা থেকো না, পারবা না, তারপরেও সে রোজা থাকছে। লাস্টে 4টা পর্যন্ত থেকে তার অবস্থা খারাপ। 4টার থেকে শুরু হয়েছে, মাম্মা আমি রোজা ভেঙে ফেলবো, আমি আর পারতেছি না, পানি খাবো। মানে লাস্টে তারে পুরো রোজাই থাকাইছি। যাই হোক, মানে কষ্ট হয়েছে একটু, এই কিছুক্ষণ ঘুম পড়াই, কিছুক্ষণ এই দেই, কিছুক্ষণ মোবাইল দেই, মানে অনেক কিছু ভুলায় বেলায় তারা রোজা রাখাইছি। তো আসলে এই জন্য কি আর বলবো, আর রোজা থেকে আসলে খুব বেশি কিছু খাওয়া হয় না, যার জন্য তেমন কিছু রান্নার দরকার ছিল না। তো আমার আম্মু আসলে টমেটো চাটনি রান্না করেছিল, সেটা আর আপনাদের সাথে ভিডিও করা হয়নি, যার জন্য শেয়ারও করতে পারিনি। আর এখানে আমি মুরগির মাংস রান্না করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মুরগির মাংস শেয়ার করার আর কিছুই নেই, আপনারা সবাই জানেন যে আমি কেমন করে রান্না করি, কারণ আমার অনেক রান্নার ভিডিও আছে, অনেক মুরগির মাংস, গরুর মাংস যা আছে সব কিছুর অনেক ভিডিও আছে, অনেক রেসিপিও আছে। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আর এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাই মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা। আপনাদের দোয়া ভালোবাসায় অনেক দূর এগিয়েছি আমি, আর বাকিটাও আপনাদের দোয়া ভালোবাসায় আগাতে পারবো। তো সব সময় আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন, ভালোবাসা দিবেন, আর বেশি করে আমার ভিডিও দেখবেন। আর পারলে একটু প্লিজ শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনারা ছাড়া কার কাছে দাবি করব বলেন? এক তো মা বাবার কাছে দাবি করতে পারি, দ্বিতীয়ত স্বামী, আর তারপরে যদি কেউ থাকে সেটা আপনারা। তো আপনাদের কাছে দাবি করার জন্যই চলে আসি। তো প্লিজ আমার দাবিগুলো আপনারা সবাই মেনে নেবেন। তো আমার এক দফা এক দাবি, প্লিজ আপনারা সবাই আমাকে বেশি করে ভালোবাসা দিবেন, বেশি করে আমার ভিডিও দেখবেন, এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন, এবং পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন, এবং অনেক বেশি পরিমাণে আমাকে ভালোবাসা দিবেন। আর আপনাদের ভালোবাসায় এত দূর এগিয়েছি, আর আগামীতেও আপনাদের ভালোবাসা চাই, অনেক বেশি চাই, আরও বেশি চাই, কারণ আপনারা ভালোবাসা না দিলে আমি কখনোই আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। এই জন্য সবসময় বেশি ভালোবাসা দিবেন। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর প্লিজ আমার ভিডিও সবাই একটা লাইক দিয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর আপনাদের সাথে কথা বলতে আমার চিকেন রান্নাটা একদম কমপ্লিট। দেখুন আমার চিকেন রান্না। তো চিকেন রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আরও আমি কিছু ইফতারি বানিয়েছিলাম, আসলে হঠাৎ প্ল্যান, হঠাৎ আর ওইভাবে কিছু করবো না করতে লাস্টে কিছু করেছিলাম টুকটাক, যা ছিল তাই। তো এখানে পাতাকপির চপ বানাবো, যার জন্য পাতাকপির চপের জন্য খামিরটা তৈরি করে নিলাম, মানে পাতাকপির যেই ডো, সাথে একটা ডিম ঠিম সব কিছু দিয়ে একটা ডো করে নিয়েছি। অবশ্যই এর একটা রেসিপি দিব, তো পরবর্তীতে দিব। আর এখানে আমি মুসুরির ডাল বেটে নিয়ে
নিয়েছি মুসুরির ডাল দিয়ে। তো মুসুরির ডালের পেঁয়াজি বানাবো, যার জন্য এখানে হচ্ছে পেঁয়াজটাকে ব্লেন্ডার করে নিলাম। তারপরে এর ভেতরে হচ্ছে কাঁচা ঝাল, পেঁয়াজ, হলুদ, লবণ, ঝালের গুঁড়া এবং চাট মশলা, এতটুকু জিনিসই এর ভেতরে যাবে। আর সাথে হচ্ছে একটু গরম মশলা। তো গরম মশলাটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, তো গরম মশলা দিয়ে সুন্দরভাবেই করে নিয়েছি। আর ওটা ওখানে মাখিয়ে হচ্ছে রেখে দিলাম একটু কিছুক্ষণের জন্য। আর এই পাশে হচ্ছে আমি এখানে হচ্ছে পাতাকপির যেই চপটা পাকোড়া হচ্ছে সেটা আমি এখানে তৈরি করে নিচ্ছি, পাতাকপির পাকোড়াটা। তো আমি ভেবেছিলাম পাতাকপির পাকোড়াটা আসলে অনেকেই মানে পছন্দ করে না, বিশেষ করে আমার বাচ্চারা তো সবজি খেতেই চায় না। তো একটা বেনিফিট হয়েছে, সেটা হচ্ছে আমার মেয়ে কিন্তু পাতাকপির পাকোড়াটা অনেক বেশি পছন্দ করেছে, সে অনেক বেশি পছন্দ করে খেয়েছে। তো এটাই অনেক, বাচ্চারা খেলে এটাই কিন্তু সার্থকতা। এর থেকে বড় সার্থকতা আমার মনে হয় না যে আর কিছু আছে। তো মাত্র হচ্ছে 40 মিনিটের মধ্যে এখানে আমি 3টা আইটেম বানিয়েছি। তো যার জন্য হচ্ছে তাও পুরো প্রসেসিং সহ, যার জন্য খুব ভালোভাবে প্রপার ওয়েতে ভিডিওগুলো করা হয়নি, কারণ ভিডিও করার উদ্দেশ্যে করি নাই। তারপর ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, তো সেজন্য। তো প্রথমেই আমি বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম, দেখতেই পারলেন হচ্ছে একটা প্লেটে রেখেছি। তারপরে সেই হচ্ছে যেই অবশিষ্ট তেল ছিল সেই তেলের ভেতরেই আমি এখানে হচ্ছে পেঁয়াজিগুলো ভাজবো। তো তাড়াহুড়া করে পেঁয়াজির হচ্ছে ডোটা তৈরি করে এখানে পেঁয়াজিগুলো ভাজতে চলে আসলাম। তো একে একে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট সেকশনে। আর অনেক অনেক ভালোবাসা দিবেন সব সময়ের জন্য। আর কে কে রোজা আসছিলেন হচ্ছে সবে বরাতে, আর কে কে রোজা আসেন সেটাও বলবেন। আমরা কিন্তু আমাদের বাসায় সবাই রোজা, আমি, আমার আম্মু, আমার মেয়ে। আর আমার আব্বু তো বাসায় নাই, আমার আব্বু গিয়েছে হচ্ছে বিশ্ব ইজতেমায়, সেটা তো গত হচ্ছে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার ছেলে তো অনেক ছোট, অত রোজা থাকতে পায় না। তো অ্যাটলিস্ট আমরা সবাই রোজা বাসার, তো হচ্ছে এই জন্য টুকটাক কিছু ইফতারি তো করতেই হয়। আর আব্বু থাকলে অবশ্যই হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসতো অনেক কিছু। আর আমার আসলে হচ্ছে বের হতে অত ভালো লাগে না বাইরে, যার জন্য হচ্ছে বের হলাম না। আর এই যে বাসায় যেই উপকরণ আছে সেগুলো দিয়ে ঝটপট কিছু ইফতারি তৈরি করে নিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নিয়ে তুলে রাখলাম, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজি ভাজলাম, তারপরে আরও একটা হচ্ছে চপ তৈরি করব। আসলে ওই চপটা তৈরি করার জন্য আমার ব্রেড গ্রামের প্রয়োজন ছিল, কিন্তু ব্রেড গ্রাম আমার বাসায় ছিল না, যার জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। সেটা আর আপনাদের সাথে কি বলবো, সেটা বলতে যে মানে সেই খারাপ অবস্থা। মানে এত সুন্দর করে সমস্ত প্রসেসিং করেছি, কিন্তু লাস্ট অবধি ব্রেড গ্রামের অভাবে এই চপটা অতটা সুন্দরভাবে হচ্ছে তৈরি করতে পারলাম না। তো চপটা তৈরি করতে আমার যা যা লাগছে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে হচ্ছে 3টা আলু সিদ্ধ করে নিয়েছি আর 2টা ডিম। আর এখানে আমি হচ্ছে নুডলস হচ্ছে সিদ্ধ করে নিব নুডলসের মশলা দিয়ে। তো নুডলসটা হচ্ছে নুডলসের মশলা দিয়ে একদম হচ্ছে টানিয়ে নিব, সিদ্ধ করে জাস্ট হচ্ছে টানিয়ে নিব। টানিয়ে নিয়ে হচ্ছে এই পাশে আমি নুডলসের হচ্ছে পানি হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি নুডলস সহ। আর এই পাশে হচ্ছে আমার পেঁয়াজিগুলো ভাজা হয়েছে। তো এখানে হচ্ছে এই পরিমাণই পেঁয়াজি ভেজেছি, আর বেশি ভাজলাম না, কারণ কি হচ্ছে এত ভাজলে লাস্টে অবধি থেকে যাবে। আর এই যে আপনাদের সাথে বললাম না 3টা আলু আর হচ্ছে 2টা ডিম, তো আমি আলু আর ডিমগুলো সুন্দরভাবে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে আমি এখানে হচ্ছে নুডলসটাকে রেডি করার জন্য আর একটু নুডলসের পেছনে সময় খাটতেছি। তো কি আর বলবো, মানে নুডলসটাকে রেডি করতেছি। তো এই যে ঝটপট করে যা যা করা সম্ভব তাই করলাম। আর একদম মানে 2 চুলায় দিয়ে সুন্দরভাবে হচ্ছে মানে তাড়াহুড়া করে মানে সব কিছু করলাম অনেক অল্প টাইমের মধ্যে। তো চেষ্টা করেছি যতটুকু পেরেছি ততটুকু। অনেক সুন্দর হচ্ছে ভাবে হয়তো বা প্রেজেন্ট করতে পারি না, তো যতটুকু পারি ততটুকু নিয়েই আপনাদের সামনে চলে আসি। আপনারা অনেকেই ভালোবাসেন, সেই ভালোবাসা থেকেই চলে আসি। তো এই যে দেখুন আমি আলুগুলো এখানে ম্যাশ করে নিলাম। তো আমি হাতে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। তারপর এর ভেতরে আমি দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়া, যেহেতু আমার বাচ্চারাও খাবে একটু কম দিয়েছি। তো এখানে তারপর দিলাম হলুদের গুঁড়া, লবণ এবং হচ্ছে দিয়ে দিব চাট মশলা। তো চাট মশলা না হলে আমার আসলে ভালো লাগে না। তো এখানে যদি আমার বাসায় আরও হচ্ছে কিছু মশলা থাকতো তাহলে আর একটু ভালো হতো। আর যেহেতু নুডলসটা আমি নুডলসের মশলা দিয়ে সিদ্ধ করেছি, তো সেহেতু হচ্ছে সেটাই তো নুডলসের মশলা আছেই। তো এবার আমি এর ভেতরে একটু ঝাল আর পেঁয়াজ দিয়ে দিলাম। ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে এর সাথে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি নুডলসগুলোও এর ভেতরে দিয়ে দিব। এর সাথে যদি একটু ব্রেড গ্রাম হইতো আসলেই অনেক ভালো লাগতো। হচ্ছে রেসিপিটা করতে চেয়েছিলাম, কিন্তু ব্রেড গ্রামের অভাবে খুব ভালো হয়নি। তারপরে যতটুকু হয়েছে খাওয়া তো গিয়েছে, আসলে খাবারটা অনেক মজা হয়েছে, কিন্তু হয়তো বা ভেঙে যাচ্ছিল, এটাই হচ্ছে একটা ঝামেলা হচ্ছিল, আর কোনো ঝামেলা নাই। তো হচ্ছে এই যে নুডলসটা হচ্ছে এর সাথে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো এই রেসিপিটা আসলে এরকমই। তো এরপরে এটা আমার নিজের তৈরি করা, মানে হুট করে মাথায় আসলো ঝট করে করলাম এরকম অবস্থা। তো হচ্ছে এই যে নুডলসটা এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে তখন আমি ব্রেড গ্রামের অভাবে লাস্টে হচ্ছে আটার সাথে কোট করে ভেজে নিলাম। তো আপনাদের কাছে আমার এই উদ্ভট রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই যে ছিল আমার ইফতারির আজকের আয়োজন, তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।